সেদিন আমরা গেছিলাম দুবরাজপুরের পাহাড়েশ্বর মন্দির আর মামা ভাগ্নে পাহাড়। কিভাবে গেলুম, ওখানে গিয়ে কি কি করলুম না করলুম সবকিছু থাকবে এই ভিডিওটাতে। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি। তো সেদিন সকাল সকাল রেডি সেডি হয়ে চলে গেছিলাম চিচুড়িয়া মোড়, কারণ চিচুড়িয়া মোড় থেকে বাসে চেপে গেছিলাম মামা ভাগ্নে পাহাড়। যাই হোক, রোজকার মতন একটুকু অপেক্ষা করার পরে আমাদের বাস চলে এসেছিল আর আমরা বাসের মধ্যে চেপেও লিনছিলাম। আর সেদিন আমরা তিনজন মিলে গেছিলাম মামা ভাগ্নে পাহাড়, আমি, দীপালি আর দীপালির দিদি। আর মামা ভাগ্নে পাহাড় যেতে গেলে এই ব্রিজটা পেরোই কিন্তু যেতে হবে। আর আমি যতদূর জানি এটা হচ্ছে দামোদর নদী। আর নদীটাতে দেখতেই পেছো একদমই জল নাই, পুরো একদম শুকানো খটখটে, মনে হচ্ছে না যে এটা নদী বটে। যাই হোক, নদী আর ব্রিজ দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে আমরা মামা ভাগ্নে পাহাড়ে নেমেও গেছি। ঘর থেকে বেরোনোর সময় তো আমি ভাবছিলাম অনেকটা দূর হবে, হয়তো যেতে অনেক সময় লাগবে, সেই জন্য আমরা কিন্তু অনেক সকাল সকালই বেরোচ্ছিলাম। আর সকাল সকাল বেরোনোর দ্বিতীয় কারণ হচ্ছে তখনও গরম ছিল, পুরো রোদ দিছিল। তো ভাবছিলাম যে বাবা যদি রোদে রোদে ঘুরতে না পারি, সেই জন্য আমরা সকাল সকাল বেরোচ্ছিলাম। তবে আমাদের হরিপুর থেকে মামা ভাগ্নে পাহাড় খুব একটা দূর। আমি যখন যাই নাই তার আগে আমি ভাবতাম হয়তো অনেক দূর হবে, কিন্তু বেশিক্ষণ সময় লাগে নাই, জলদির মধ্যেই পৌঁছে গেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে মন্দিরের মেন গেট, মানে বাইরের একদম। আর এই গেটটা হচ্ছে রোডের একদম সাইডে, মানে বাস থেকে নেমেই তোমরা মন্দিরের গেটটা দেখতে পেয়ে যাবে। এই মন্দিরটাতে যেতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর ভেতরে যাওয়ার পর দেখতে পেলাম যে মন্দিরটা বেশ অনেকটা জায়গা জুড়ে রয়েছে, বেশ ফাঁকা ফাঁকা। আর আমরা যেদিন গেছিলাম সেদিন কিন্তু খুব একটা ভিড় ছিল না, মানে একদম ফাঁকা বললেই চলবে। যাই হোক, এই মন্দিরটাকে এর আগে তো আমি শুধু ভিডিওতেই দেখেছিলাম, কিন্তু সেদিন সামনে থেকে দেখে এত ভালো লাগছিল কি আর বলবো। মন্দিরের ভেতরে কিন্তু ভিডিও করা অ্যালাউ ছিল না, আর সেই কথাটা আমি কিন্তু জানতাম না। তো আমি কিন্তু টুক করে ক্যামেরা অন করে দিনছিলাম আর অল্প ভিডিও করে নিয়েছিলাম। তারপরে আমাকে বললো এখানের পুরোহিত গুলো যে না, এখানে ভিডিও করতে পারবে না, এখানে ভিডিও করা মানা আছে। অনেক তো বকবক করলুম, তো চলো এবার কিছু ভালোবাসার মানুষদের মিষ্টি মিষ্টি কমেন্ট গুলো পড়িলি। সুপর্ণা সাহা কমেন্ট করেছে, আমি তোমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছি দিদি, প্লিজ 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 আমার নামটা নিও, আমি তোমাদের সব ভিডিও দেখি, খুব খুব ভালো লাগে আমার, প্লিজ আমার নামটা নিও। এই যে তোমার নামটা নিয়ে নিলাম। শ্যামল বিন্দাস কমেন্ট করেছে, আমি তোমার ভিডিও পুরোটাই দেখি, ভালো লাগে, তবে তোমাদেরকে কাছ থেকে দেখতে চাই, আমি আসানসোলে থাকি, হরিপুরও অনেকদিন ছিলাম, অবশ্যই দেখা হবে ভগবান যেদিন চাইবে। আসলে আমরা যেহেতু প্রায়ই আসানসোল যাই। পূজা দাস আর চৈতালি দাস দুজনকে অনেক অনেক ধন্যবাদ। অপর্ণা পাল কমেন্ট করেছে, আমি জামুরিয়া থেকে দেখছি, আমার নামটা নিও এবার, এই যে তোমার নামটা নিয়ে নিলাম। প্রিয়াঙ্কা গড়াই কমেন্ট করেছে, তোমার ভিডিও খুব ভালো লাগে, আমার নামটা নেবে দিদি ভাই, এই যে তোমার নামটা নিয়ে নিলাম। সুইটি রয় কমেন্ট করেছে, আমার নাম প্রিয়া ফ্রম বাঁকুড়া, আমার বাবার বাড়ি পান্ডেবেশ্বরে। শিল্পা দাস কমেন্ট করেছে, আমি শিল্পা বিজয়নগর থেকে শেষ পর্যন্ত দেখলাম অ্যান্ড তোমাদের ভিডিওগুলো খুব ভালো লাগে, ধন্যবাদ। সোমা পাল কমেন্ট করেছে, হরিপুরের কাছে বহুলা থেকে দেখছি, মনে হচ্ছে আমার পাশের গ্রামেরই বাসিন্দা তুমি, খুব ভালো লাগলো বোন, ধন্যবাদ। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। যাই হোক, তোমাদের কমেন্ট গালা পড়তে পড়তে দেখো আমরা কিন্তু মন্দির থেকে বেরোয় পড়ে চলে গেছিলাম মামা ভাগ্নেকে দেখার জন্য। আর যেতে যেতে শুধু দেখছি বড় বড় সব পাথর, কিন্তু কোনটা মামা আর ভাগ্নে কিছুই বুঝতে পারছি না। আমরা যেহেতু প্রথমবার গেছিলাম সেজন্য আমাদের অনেকটা অসুবিধা হচ্ছিল খুঁজতে, আর আমরা শুধু গোল গোল করে ঘুরছিলাম, কিন্তু খুঁজে আর পেছিলাম না। তারপর একজনকে দাঁড় করায় পরে জিজ্ঞাসা করলাম যে কোনটা বটে, তারপর আমাদেরকে রাস্তা বলে দিল, আর তার দেখানো রাস্তায় আমরা একদম শুরু করলাম হাঁটতে, আর খুঁজে কিন্তু আমরা পেয়ে গেলাম। দিয়ে অনেকগুলো সিঁড়ি বেয়ে আমরা চলে গেলাম উপরে। আরে উপরে মানে মরি যাই না গো, মানে মামা ভাগ্নে যেখানে ছিল সেখানে আর কি। আর ওইখানে যাওয়ার পর আমাদের এত জল তেষ্টা পেয়ে গেছিল কি আর বলবো, এত গরম ছিল। আমরা কিন্তু মন্দিরে ঢোকার আগেই জল আর স্প্রাইট কিনে নিয়েছিলাম, ভেবেছিলাম ওখানে বসে কোথাও খাবো, কিন্তু ঘুরতে ঘুরতে আমরা খেতেই ভুলে গেছিলাম। তারপরে যখন আমাদের মনে পড়লো তখন আমরা একটা জায়গায় বসে খেতে শুরু করে দিয়েছিলাম। এত ধূপসো রোদে ঘুরে আর এই ঠান্ডা খেয়ে পেট শান্তি তো হচ্ছিল, তার সাথে মনও শান্তি হয়ে গেছিল। তারপর বেশ কিছুক্ষণ বিশ্রাম করার পর উঠে আমি সবকিছুই ঘুরে ঘুরে দেখছিলাম। আর ওইখানে একটা দাদুর সাথে দেখা হয়ে গেছিল, আর দাদু কিন্তু আমাদেরকে এই মন্দিরের বিষয়ে, মামা ভাগ্নে পাহাড়ের বিষয়ে অনেক কিছু গল্প শোনাচ্ছিল। আমার তো দাদু ঠাকুমাদের মুখে সেই পুরোনো দিনের কথা গল্প শুনতে আমার বেশ ভালো লাগে, তো আমরাও কিন্তু মন দিয়ে শুনছিলাম। আর গল্প শোনাতে শোনাতে দাদু কিন্তু বলছিল যে এই মন্দিরে যখন পুজো হয় তখন তোমরা সবাই আসবে, অনেক ভিড় হয় আর প্রসাদও খাওয়ানো হয়। আর এখানে আমরা মামা ভাগ্নের সাথে সাথে মা কামাখ্যারও দর্শন পেয়ে গেছিলাম। আর এই পাহাড়ের উপর থেকে নিচের ভিউটা কিন্তু অসাধারণ লাগছিল। আর পাহাড়ের ওপরে কিন্তু অনেক ঘর ছিল, মানে গ্রামের ভেতরে হচ্ছে এই পাহাড়টা আর কি। তারপরে আমরা ওইখান থেকে চলে এসেছিলাম সোজা পার্কটার ভিতরে, 10 টাকা করে টিকিট লেগেছিল ঢুকার জন্য। আর এসে আমরা বাচ্চাদের মতো দোলনাতে ঝুলতে শুরু করে দিয়েছিলাম।
বাচ্চাদের মতন আবার কেন বলছি, আমরাও তো বাচ্চাই, তাই না? আর পার্কে ঘুরতে ঘুরতে আমরা একটা জিনিস দেখতে পাই, আর এটাতে হাঁটতে আমার কি যে মজা লাগছিল। ওইখানটা থেকে মনে হয়েছিল না যে আর কোথাও যাই, কিন্তু পার্ক বটে, বুঝতেই তো পারছো। সবাই গেছে জোড়া জোড়া আর আমরা তিনজন চলে গেছি কোপাল পোড়া। তারপর ওইখানে আর বেশিক্ষণ থাকি নাই। ये दोस्ती हम नहीं तोड़ेंगे तोड़ेंगे दम मगर तेरा साथ ना छोड़ेंगे। কাকের মতন গলার আওয়াজ নিয়ে যে আমরা পাবলিক প্লেসে এত জোরে জোরে গান করছিলাম, সত্যি কথা বলতে আমাদের সাহস আছে মানতে হবে। কেউ আমাদেরকে ধরে মার দিন দেয় নাই, সেটাও আমাদের ভাগ্য ভালো। কোথাও গেলে আমাদের মাথায় পুরো ভূত চেপে যায়, যা মন হয় সেটাই করে বেড়াই। কারো একদিন হব কারো এক রাত হব, এর বেশি কারো রুচি হবে না। আমাদের বাজে স্বভাব কোনোদিন যাবে না, আমাদের বাজে স্বভাব কোনোদিন যাবে না। যাই হোক, তারপর পার্কে অনেক পাগলামি করার পর আমরা বেরোছিলাম পার্ক থেকে ঘর যাওয়ার জন্য। তো এই ভ্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কে কে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে সেটাও কমেন্ট করে জানাবে, তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো বলবো। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগের সাথে। রাধে রাধে।